আজকে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিদ্দিকুল্লাহ আর যারা যারা মুসলমান নেতারা রয়েছেন তারা কি করছেন? তারা চুপ করে রয়েছেন, তারা ইন্ধন যোগাচ্ছেন। ওপারে ইউনিশ সরকার আক্রান্ত হিন্দুরা, এপারে মমতা ব্যানার্জি সরকার আবার সেই 30-33% ভোটের যে খেলা আমি বলছিলাম কোথায়? রিপিট আর রিপিট, একই কয়েনের রিপিট আর রিপিট। ওখানে মোহাম্মদ ইউনুস যেভাবে হিন্দুদেরকে মারছে, ধরছে, খুন করছে, মহিলাদের ধর্ষণ করছে, সুরক্ষা দিতে ব্যর্থ, এখানেও মমতা ব্যানার্জি হিন্দুদের সুরক্ষা দিতে ব্যর্থ। এবং এখানে যে মৌলবাদী সরকার বলবো না, মৌলবাদী ফোর্স বলবো না, এখানে মুসলমানদের বা সংখ্যালঘু ভোটের জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই তুষ্টিকরণের রাজনীতি করছে। কিন্তু হিন্দুদের অবস্থা একই, ওখানে ওইদিকে হিন্দুদের অবস্থা অত্যন্ত খারাপ, তাদের মৃত্যু হচ্ছে। কিন্তু আর কদিনের মধ্যে যদি এখানে কন্ট্রোল না হয় এবং যদি 26-এ মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ বিতাড়িত করতে না পারে, তাহলে এখানেও এই বাংলাদেশের মতনই অবস্থা মনে থাকবে। 46-এর সেই দাঙ্গার কথা, 46-এর কলকাতার কথা আপনার মনে থাকবে। এবং আমি আরেকটু বলবো যে বাংলাদেশ কিন্তু ভিসা পেতে পাকিস্তানকে ব্যাপকভাবে সাহায্য করলো এবং সহজ হয়ে গেল ভিসা। এটা কতটা ভারত চাপের মুখে, কতটা সুরক্ষা বিঘ্নিত হতে পারে ভারতের? দেখুন, ভারতবর্ষের সুরক্ষা তো আজকে বলে নয়, যবে থেকে টিএমসি সরকার এসেছে তবে থেকে আমরা অত্যন্ত খারাপ জায়গায় রয়েছি। আজকে বিএসএফ কে জমি দিচ্ছে না আমাদের মুখ্যমন্ত্রী, এখানে তো বাংলাদেশের কোনো কিছু ব্যাপার নেই। আমাদের মুখ্যমন্ত্রী আজকে যারা অনুপ্রবেশকারী তাদেরকে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে। সারা দেশে যে নাশকতা চলছে, জঙ্গি নাশকতা, সেখানে তারা বলছে আমরা পশ্চিমবঙ্গ থেকে এসেছি। এরপরেও মুখ্যমন্ত্রীর কোনো লজ্জা নেই। আজকে হিন্দুদের নিয়ে উনি সমাবেশ করছে না, কোনো প্রতিবাদ নেই, কোনো প্রস্তাব নেই বিধানসভায়, অথচ ওয়াকফ বিল নিয়ে প্রস্তাব আনা হচ্ছে। সম্পূর্ণভাবে তুষ্টিকরণের রাজনীতি করছেন এই মুখ্যমন্ত্রী। বাংলার মানুষ সজাগ হয়ে যাক। 1000 টাকা দিয়ে মুখ বুজে থাকবেন? 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা আর ওই লক্ষ্মীশ্রী, যুবশ্রী নিয়ে থাকুন। তাহলে কয়েকদিন বাদে আপনার বাড়ি থেকে আপনার মেয়েকে যখন তুলে নিয়ে যাবে, বা আপনার বাড়ি বা আপনার জমি যখন ওয়াকফ বোর্ড এসে নিয়ে নেবে, তখন আপনারা সেই অ্যানালিসিসটা করবেন যে 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার নিয়ে চুপ করেছিলাম, সেটা ঠিক হয়েছিল কি ভুল হয়েছিল, তখন আপনারা বলবেন। শান্তি সেনার কথা বললেন, একদম শান্তি সেনা, রাষ্ট্রসংঘ, এক্ষেত্রে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চাইলেন মুখ্যমন্ত্রী, তাও আবার বিধান। মুখ্যমন্ত্রী তো কোনো এখতিয়ারই নেই কথাগুলো বলার। ফেডারেল স্ট্রাকচারে মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলতে পারেন না, এটা একমাত্র কেন্দ্র সরকার বলতে পারেন। আসলে উনি বহু কথা বলেন রাজনীতি করার জন্য, উনি সবই জানেন যে ওনার এখতিয়ার নেই, কিন্তু অসত্য কথাগুলো উনি বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরেও বলেন। সেদিনকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে, বাইরে থেকে উনি বললেন ঠকঠক করলে দরজা খুলে দেওয়া হোক, সবাই চলে আসুক, বলেছিলেন তো। তখনও তো মুখ্যমন্ত্রী ছিলেন, জানেন না যে আপনার কোনো এখতিয়ার নেই যে বাইরে থেকে লোকজন ঢুকিয়ে দেওয়া। আমাদের পশ্চিমবঙ্গ কোনো হোটেল নয়, ধর্মশালা নয়, গেস্ট হাউস নয় যে কেউ এলো, থেকে গেল, খেয়ে গেল, আধার কার্ড বানিয়ে দিলাম, ভোটার কার্ড বানিয়ে দিলাম, আমার ছেলে যে বাড়িটা পাওয়ার কথা ছিল আবাস যোজনা সেটা তাকে দিয়ে দিলাম, রেশন দিয়ে দিলাম। এটা তো হতে পারে না। আমরা প্রতিবাদ করছি। এবং মুসলমান যারা এখানে ভারতীয়রা রয়েছেন, মুসলমান যে পশ্চিমবঙ্গের যে নাগরিকরা রয়েছেন, তারা প্রতিবাদ করুক। তারা করছে না কেন? ফিরহাদ হাকিম কেন প্রতিবাদ করছেন না? সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনি আজকে বাংলাদেশের সরকারের ইউনিসের পাশে দাঁড়িয়েছেন, লজ্জার। শুধু মুসলমান বলে আপনি মুসলমানদের পাশে দাঁড়াচ্ছেন? আপনি ন্যায় অন্যায় দেখলেন না? যে অন্যায় ভাবে আজকে খুন করা হচ্ছে, কাউকে কোনো মৃত্যুই ন্যায় হতে পারে না। আর সেখানে আজকে অন্যায়ভাবে যেভাবে অত্যাচার চলছে, আজকে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিদ্দিকুল্লাহ আর যারা যারা মুসলমান নেতারা রয়েছেন তারা কি করছেন? তারা চুপ করে রয়েছেন, তারা ইন্ধন যোগাচ্ছেন। চুপ করে থাকেননি কুণাল ঘোষ, বলছে বিএসএফ এর এখতিয়ার, বিএসএফ জানে, বিএসএফ চুপ করে থাকলে একমাত্র কুণাল ঘোষ। ওনার কথার কি উত্তর দেবো বলুন? একজন কয়েদি জামিনে বাইরে রয়েছে, ওনার কথার উত্তর দেওয়াটা আমার সম্মানহানি হওয়া, আর ওনার কথার উত্তর দেবো না। আর বিএসএফ এর জমি কে দিচ্ছে না, কে চাইছে যে অনুপ্রবেশকারীরা ঢুকুক, আর কেন চাইছে? 30% ভোট ব্যাংকের জন্য চাইছে? এগুলো বাংলার মানুষ বোঝে, বুঝতে শিখেছে। আগে হয়তো বুঝতো না, এখন সবকিছু খুব ক্রিস্টাল ক্লিয়ার। এই সরকার কিভাবে কাজ করছে সব আমরা জানি।